দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই কিন্তু আপনাকে সার্টিফিকেট নিতে হবে, আর তার কাছে উত্তম মানেই কিন্তু আপনি উত্তম। আমাদের সমাজে এমন অনেক পুরুষ আছে যাদের জীবনে একটা সময় আসে তখন আর শরীরে শক্তি থাকে না, পকেটে জোরও থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথায় নেচি ছিল, তারা কেউ পাশে থাকে না। পাশে থাকে কে জানেন? শুধুমাত্র ওই একমাত্র অবলা নারীটি, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল, মানুষের কথায় তার মানসিক শারীরিক নির্যাতন করেছিল। পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টাও কিন্তু পাশে থাকে একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। এমনকি সেই সময়ে তার স্ত্রীর একটি ভালো পরামর্শ নিতেও তার সম্মানে বাধে, কারণ সে তখন মনে করে যে নিজের পরামর্শ নিজেই নিব, কেন আমি আমার স্ত্রীর কথা শুনতে যাব। আর যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুঁশ ফিরে, কে তার আপন আর কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না। আপনার ভালোবাসার এখন আর তার তেমন মূল্যও থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, হেলায় অবহেলায়, ভালোবাসায়, যত্নে। কোনো কিছুতেই সে খুশি অখুশি হতে পারে না। সংসারটা হচ্ছে একটা মায়ের বন্ধন। এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, আর না ভালো লাগলেও থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে, অথচ সেই সন্তানও কিন্তু একসময় পর হয়ে যায়। শেষ বয়সে যখন পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে যায়, তখন দেখা যায় যে হিসেবটাই আর মিলে না। সেই অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহুডোরে বেঁধে রাখে বিপদে আপদে সুখে দুঃখে। আজ থেকেই সতর্ক হন, নিজের সহধর্মিণীকে মূল্য দিন। শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে। আমার আজকের এই কথাগুলো কিন্তু সব ভাইদের উদ্দেশ্যে বলিনি, কিছু কিছু ভাইয়েরা আছে এমন করে, তাদের উদ্দেশ্যে বলেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, এবং যারা নতুন দেখছেন আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।